আজ আমরা 36তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সমাধান নিয়ে কথা বলবো। আজ থাকছে তার প্রথম পর্ব। আমরা কোয়েশ্চেন নাম্বার 1-এ দেখতে পাচ্ছি একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে 4√2 একক এবং এখানে ক্ষেত্রফল বের করতে হবে। তো চারটি অপশন দেয়া আছে। আপনারা স্ক্রিনে অলরেডি একটি বর্গক্ষেত্র দেখতে পাচ্ছেন। এই প্রবলেমটি সমাধান করার জন্য প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে এই বর্গের যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য a এবং যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে তার কর্ণের দৈর্ঘ্য হবে a√2 এবং আমরা আরো জানি কোনো একটি বর্গের যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে তার ক্ষেত্রফল হবে a স্কয়ার। তার ক্ষেত্রফল হবে a স্কয়ার। এখন আমাদের প্রবলেমের দিকে যদি আমরা তাকাই তাহলে দেয়া আছে এখানে কর্ণের দৈর্ঘ্য 4√2। তাহলে আমরা এখানে লিখতে পারি a√2 is equal to 4√2। এখান থেকে আমরা খুব সহজেই কিন্তু a এর মান বের করে ফেলতে পারি। a is equal to হবে 4। অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু খুব সহজে ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারছি। অর্থাৎ a স্কয়ার is equal to দাঁড়াবে 4 স্কয়ার অর্থাৎ 16। অর্থাৎ আমাদের এই প্রবলেমটির সমাধান হবে 16 বর্গ একক। আজ আমাদের দ্বিতীয় কোশ্চেনে রয়েছে দুটি সংখ্যার গুণফল, দ্যাট ইজ 3380 এবং গসাগু 13, লসাগু নির্ণয় করতে হবে। আমাদের চারটি অপশন দেওয়া হয়েছে। এই প্রবলেমটি সমাধান করার জন্য প্রথমে আমাদের একটি সূত্র মনে করতে হবে, সেটি হচ্ছে সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক ইন্টু গসাগু গরিষ্ঠ সাধারণ গুণিতক। তো এখানে গুণফল দেয়া আছে, লসাগু বের করতে হবে এবং গসাগু দেয়া আছে। তো গুণফলের মান আমরা লিখে ফেলি 3380 ইজ ইকুয়াল টু আমাদের কাঙ্ক্ষিত লসাগু গুণন 13 অর্থাৎ গসাগুর মানটা আমরা বসিয়ে দিয়েছি। এরপর পরের লাইনে আমরা লিখতে পারি লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক ইজ ইকুয়াল টু 3380 ডিভাইডেড বাই 13। এর আনসার আসবে 260। অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13 হলে লসাগুর মান দাঁড়ায় 260। অর্থাৎ আমাদের ক নাম্বার আনসারটি। আমরা যখনই কোনো কিছু ক্রয় করি তার জন্য আমাদেরকে একটি নির্দিষ্ট অ্যামাউন্টে ভ্যাট দিতে হয়। ভ্যাট অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। 350 টাকা কেজি দরে কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট ভ্যাটের পরিমাণ কত হয়? চারটি অপশন দেওয়া রয়েছে। 350 টাকা কেজি দরে 3 কেজি কিনেছি, অর্থাৎ এখানে যদি আমরা ক্রয় মূল্য হিসাব করতে চাই তাহলে আমরা দেখব ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 350 টাকা কেজি দরে 3 কেজি, অর্থাৎ প্রত্যেক কেজি 350 টাকা করে, কিনেছি 3 কেজি অর্থাৎ 350 গুণন 3 অর্থাৎ 1050 টাকা। এরপর যদি আমরা খেয়াল করি 4 টাকা হারে ভ্যাট দিলে অর্থাৎ 100 টাকায় আমরা ভ্যাট দিচ্ছি 4 টাকা, অর্থাৎ তাহলে খেয়াল করুন ক্রয় মূল্য রয়েছে 1050 টাকা, অর্থাৎ আমরা এখন ঐকিক নিয়ম ব্যবহার করব। সুতরাং 1 টাকা জন্য ভ্যাট দিতে হয় 4 ডিভাইডেড বাই 100 টাকা, অর্থাৎ 1050 টাকার জন্য ভ্যাট দিতে হয় 4 গুণন 1050 ডিভাইডেড বাই 100। আমরা যদি ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে আমরা আনসার পাবো 42, অর্থাৎ আমাদের আনসার হবে 42 টাকা। x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 185 এবং আরেকটি x মাইনাস y ইজ ইকুয়াল টু 3। যেহেতু দুটি সমীকরণ আছে সেহেতু এখান থেকে অবশ্যই দুইটি ভ্যারিয়েবল অর্থাৎ চলকের মান কিন্তু নির্ণয় করা সম্ভব, যেটা হচ্ছে x এবং y। তো এখানে চারটি অপশন দেওয়া রয়েছে। প্রথম অপশনটি x এর জন্য প্রযোজ্য, দ্বিতীয় অপশনটি y এর জন্য প্রযোজ্য হবে। আমরা শুরুতেই প্রথম সমীকরণ নিয়ে কাজ করছি। x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি x মাইনাস y হোল স্কয়ার প্লাস টুয়াইস xy, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি 180
185 is equal to x minus y whole square plus twice xy। এখন x minus y এর মান কিন্তু আমরা জানি সেটা হচ্ছে 3, অর্থাৎ আমরা এখানে মানটি বসিয়ে দিতে পারি। 185 is equal to 3 square plus twice xy। এখন আমরা লিখতে পারি twice xy is equal to 185 minus 9 অর্থাৎ 176, অর্থাৎ আমরা xy এর মান নির্ণয় করলে পাবো 88। এই ধরনের সমস্যা সমাধান করার জন্য আমাদের অবশ্যই চিন্তা ভাবনা করে এগোতে হবে। এখানে কিন্তু x minus y দেয়া আছে, আমি যদি কোনো কারণে x plus y এর মান বের করে ফেলতে পারি তাহলেই কিন্তু খুব সহজেই যোগ বিয়োগ করে আমরা এই সমস্যাটা খুব সহজেই সমাধান করে ফেলতে পারবো। তো আমরা x plus y বের করার জন্য আমরা একটি বুদ্ধি অ্যাপ্লাই করছি, সেটি হচ্ছে x plus y হোল স্কোয়ার এর মান কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি। সেটি কিভাবে? x plus y whole square is equal to x minus y whole square plus 4xy। এখন আমরা এই মানগুলো এখানে বসিয়ে দেব। x minus y সমান আমরা জানি 3, so 3 square plus 4, এখান থেকে আমরা xy এর মান বসাবো 4 into 88, অর্থাৎ আমরা মান পাচ্ছি x plus y whole square is equal to 361, অর্থাৎ আমরা x plus y is equal to পাবো plus minus 19। তবে আমরা এখানে শুধুমাত্র প্লাস 19 নিয়ে আগে কাজ করে দেখব। আমরা x minus y এর মানও জানি এবং x plus y এর মানও জানি। এখন আমরা কিন্তু খুব সহজেই x এবং y এর মান ক্যালকুলেট করে ফেলতে পারি। এজন্য আমরা যেটা করব, x plus y x minus y, x plus y is equal to 19, x minus y is equal to 3। আমরা যদি এই দুটিকে যোগ করে ফেলি তাহলে আমরা পাবো twice x is equal to 22, অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা বের করে ফেলতে পারি x is equal to কত? 11। এবং এই দুটির যে কোনো একটি সমীকরণে যদি আমরা এই মানটি বসিয়ে দেই, যেমন 11 minus y is equal to 3, অর্থাৎ আমরা কিন্তু লিখতে পারি minus y is equal to 3 minus 11, অর্থাৎ আমরা লিখতে পারি minus 1 is equal to minus 8, অর্থাৎ y is equal to 8, অর্থাৎ তাহলে আমাদের দাঁড়াচ্ছে x এর মান 11 এবং y এর মান হচ্ছে 8। তো আমাদের প্রথমটি হবে আনসার। তবে এখানে একটি ট্রিক রয়েছে, পরীক্ষার হলে কিন্তু আপনারা খুব সহজে এই ধরনের সমস্যা সমাধান করে ফেলতে পারেন, তাও এই ধরনের সমাধান নির্ণয়ের প্রক্রিয়া ছাড়াই। সেটা কিভাবে সম্ভব আমি বলছি, দেখুন। প্রথমত খেয়াল করবেন যে সমীকরণটি সহজ, সেই সমীকরণটি নিয়ে এখানে কাজ করার। x minus y সমান আমরা জানি 3, তো এখানে খেয়াল করুন প্রত্যেকটির বিয়োগফলই হচ্ছে 3, তো আপনারা এই সমীকরণ দিয়ে খুব একটি সুবিধা করতে পারছেন না। তো প্রথম সমীকরণটা নিয়ে যদি একটু কাজ করেন তাহলে দেখবেন যে 11 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করলে কিন্তু আপনারা খুব সহজেই 185 পেয়ে যাবেন, যেটা বাকিগুলো দিয়ে সম্ভব না। এইগুলোর আপনারা খ, গ এবং ঘ নাম্বারে যে মানগুলো দেখতেছেন এগুলোর কিন্তু খুব সহজেই আমরা স্কোয়ার করে ফেলতে পারি। যেমন 10 কে স্কোয়ার করলে 100 হয় এবং 7 কে স্কোয়ার করলে 49 হয়, তো আপনারা পেয়ে যাচ্ছেন 149। তো এটা কখনোই হবে না। তো এভাবে আপনারা আস্তে আস্তে এক্সক্লুড করে একটি সঠিক মানের দিকে এগিয়ে যেতে পারেন খুব সহজেই। আজকের পর্বের শেষ সমস্যা অর্থাৎ 5 নম্বর সমস্যাটি হচ্ছে দুইটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? অপশন রয়েছে 4, 2, 8 এবং 16, এবং খুবই সহজ একটি সমস্যা, আমরা দেখেই বুঝতে পারছি, আশা করি আপনারাও অলরেডি সমস্যাটির সমাধান করে ফেলেছেন। সেটি হচ্ছে দুইটি সমান্তরাল রেখা কখনোই একটি অপরটিকে ছেদ করবে না, অর্থাৎ এই সমস্যাটির আসলে কোনো সমাধান নেই, অর্থাৎ এখানে আমরা পাবো হচ্ছে ব্ল্যাঙ্ক।
দেখে ফেলুন পরের পর্বটি, সেখানে আমরা আরও 5টি খুবই গুরুত্বপূর্ণ বিসিএস কোয়েশ্চেন নিয়ে কথা বলেছি।